সবাইকে শুভ সকাল। আমি অনুপ বিশ্বাস। আজ 28শে জুন 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। দর্শক, এই অনুষ্ঠানে আজ আমরা আপনাদের দেখাবো গাজার জন্য আসতে পারে সবচেয়ে ভালো খবর। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যেতে পারে। ইসরায়েলি সেনাদের আদেশ দেওয়া হয়েছিল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে, এই দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। গাজা পরিস্থিতি নিয়ে বিপদে পড়তে পারেন নেতানিয়াহু। আবার গাজা থেকে রকেট ছোড়া হয়েছে, বাধ্য হয়ে আইডিএফকে ফের চালু করতে হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্পের বড় দাবি, আমি নিজে খামেনিকে মৃত্যু থেকে বাঁচিয়েছি। ইরান সরাসরি ইসরায়েলকে কড়া ভাষায় জবাব দিয়েছে, মোসাদের হামলার বিস্তারিত তথ্য দিয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকা পরবর্তী টার্গেট কি হবে? লেবানন। হিজবুল্লাহর আত্মসমর্পণের জন্য চাপ দিচ্ছে লেবানন সরকারকে। এদিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলছে গোপন আলোচনা। আমেরিকার চাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সময়সীমা শেষ হতে চলেছে। দর্শক, যেমনটা সব সময় হয়, আজ যতটা হেডলাইন আছে তার থেকেও বেশি খবর থাকছে এই প্রতিবেদনে। চলুন শুরু করি গাজার খবর দিয়ে। দর্শক, গাজার জন্য খুব ভালো খবর আসতে পারে। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই যুদ্ধ থেমে যেতে পারে। আর এই ঘোষণা দিয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে বলছেন পরের সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। আজ শনিবার, আগামীকাল রবিবার এই সপ্তাহ শেষ হবে। তারপর সোমবার থেকে শুরু হবে যে নতুন সপ্তাহ, সেখানেই যুদ্ধ থামার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই যুদ্ধ থামানোর জন্য এখন জোর কসরত চলছে। ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলেছি যারা গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি খুব জটিল, তবে আমি আশা করছি সমাধান অবশ্যই বের হবে। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ট্রাম্প আরও জানান, আমেরিকা আবার গাজায় ত্রাণ বিতরণের জন্য গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অর্থাৎ GHFকে $30 মিলিয়ন দিয়েছে। এই সংস্থা গাজার সেই এলাকাগুলোতে খাবার বিতরণ করছে যেগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের ভাষায়, গাজায় মানুষ অভুক্ত, তারা মারা যাচ্ছে, তাই আমরা সহায়তা দিচ্ছি। তিনি আরও বলেন, প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে GHFের ত্রাণ শিবিরে ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছে। GHFের যেসব শিবিরে খাদ্য সামগ্রী বিতরণ চলছে, সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনিরা মারা যাচ্ছেন। এই সত্যটাকে স্বীকার করেছেন ট্রাম্প নিজেই। তিনি বলছেন এটা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ ট্রাম্প স্বীকার করেছেন যে ইসরায়েলি সেনা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ফিলিস্তিনিদের রক্তে হোলি খেলছে। তারপরও একদিকে তিনি বলছেন সাহায্য দিচ্ছি আমরা, আর অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তাও চালিয়ে যাচ্ছেন। এ যেন এক অদ্ভুত দ্বিমুখী গণতন্ত্র চলছে। ট্রাম্প এও বলেন, গাজায় কিছু সাহায্য লুট হচ্ছে, তবে GHFের ব্যবস্থা অন্যদের তুলনায় অনেক ভালো। কিন্তু এখানে আমি বলবো, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যখন সাহায্য লুট হচ্ছে তখন আপনার ব্যবস্থাই বা সেরা কিভাবে হয়? আর আপনার নজরদারিতে যদি লুট হয় তাহলে সেটা ঠেকানো তো আপনারই দায়িত্ব, তাই না? আর অন্য মুসলিম দেশগুলো থেকে যে 8,000-এরও বেশি ত্রাণবাহী ট্রাক মিশর গাজার সীমান্তে দাঁড়িয়ে আছে, তাদের তো ঢুকতে দেওয়া হচ্ছেই না। যদি তা ঢুকতে দেন তাহলে আমেরিকাকে সাহায্য পাঠাতে হতোই না। মুসলিম দেশগুলো সবসময়ই ফিলিস্তিনের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। তারা গাজাকে আবার পুনরায় রিবিল্ড করে দেবে, গড়িয়ে দেবে। আপনারা শুধু নেতানিয়াহুকে নিয়ে গাজা থেকে বেরিয়ে যান আর যুদ্ধবিরতি নিশ্চিত করুন। দর্শক, ট্রাম্পের বক্তব্যে যুদ্ধবিরতির একটি নতুন আশার আলো অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মাটির উপরের পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন। তাই প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যেটা বলেছে সেটা আদৌ বাস্তবিত হবে কি? দর্শক, গাজা থেকে আরেকটি খবর হচ্ছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 103 জন মানুষ নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা এখনও অব্যাহত রয়েছে। আপনি যখন এই সংবাদটি শুনছেন তখনও সেখানে মুহুর্মুহুর বোমা পড়ছে। আল জাজিরা
শুক্রবার হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে, গত 24 ঘন্টায় কমপক্ষে 103 জন ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। এর আগে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছিল, গত 4 সপ্তাহে 549 জন মানুষকে হত্যা করা হয়েছে, যারা শুধুমাত্র মানবিক সাহায্য নিতে এসেছিলেন। তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, যাদের আমেরিকা ও ইসরায়েল নিজেরাই ডেকে এনেছিল, এসো এসো সাহায্য নিয়ে যাও। দর্শক, ইসরায়েলি সেনাদের এমন নৃশংসতার পরও আন্তর্জাতিক মহলের নীরবতা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের নিজেদের স্বীকারোক্তিগুলো আরও ভয়ানক। আমি এখন আপনাদের সামনে সেটাই তুলে ধরতে চলেছি, মনোযোগ দিয়ে শুনবেন। এটি একটি সাক্ষ্য কিভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এর পরের খবরটি আরও কষ্টদায়ক। গাজায় না খেয়ে থাকা মানুষদের মাঝে যেসব সাহায্য কেন্দ্র খোলা হয়েছে, সেগুলোকে যেন রীতিমতো মানবতার কারখানাতে পরিণত করা হয়েছে। কেননা ইসরায়েলি সেনাদের আদেশ দেওয়া হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে। এই গোপন সাক্ষ্য যখন আমি শুনেছি, আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। দর্শক, আপনারাও যদি এটা শোনেন, আপনি নিজেও শিউরে উঠবেন যে ভাই হচ্ছেটা কি। ইসরায়েলি সংবাদপত্র হারেটস আঁতকে ওঠার মতো একটি রিপোর্ট চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। হারেটস নিজেই জানাচ্ছে, গাজায় সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর জন্য ইসরায়েলি সেনাদের সরাসরি আদেশ দেওয়া হয়েছে। এই কথাটি তাদের হেডলাইনে বলা হয়েছে, যে অবস্থাতেই হোক তাদের ফিলিস্তিনিদের উপর গুলি চালাও। শুধু গতকাল একদিনেই 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ছিল সেই মানুষজন যারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তৈরি সহায়তা কেন্দ্রে খাবার ও পানি পাওয়ার আশায় এসেছিলেন। রাত বাড়তে বাড়তে এই সংখ্যা 70 থেকে বেড়ে 103-এ পৌঁছে যায়। হারেটসের রিপোর্ট অনুযায়ী এক ইসরায়েলি সেনা নিজেই সাক্ষ্য দিয়ে বলছেন, ভালো করে শুনুন কি বলছে, আমার কাছে সহায়তা কেন্দ্রটা মনে হয়েছে একেবারে কসাইখানার মতো। যেখানে আমি মোতায়েন ছিলাম সেখানে প্রতিদিন 1 থেকে 5 জন মারা যেত। আর এমন অনেক সহায়তা কেন্দ্র আছে যেগুলোর অবস্থা এমনই। রিপোর্টে আরও বলা হয়েছে, জনতাকে নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কোনো ধরনের অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেনি, বরং মেশিনগান, মোটর ও গ্রেনেড লঞ্চারের মতো সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষের শরীর ঝাঁঝরা করে দেওয়ার মতো নিষ্ঠুরতার ঘটনা হয়েছে। আর শুধু একবার নয়, প্রতিদিন বারবার এই হামলা চালানো হয়েছে। দর্শক, এই বিষয়ে দ্য নিউ আরব পত্রিকা লিখছে, সেই সাক্ষ্যদাতা ইসরায়েলি সেনা বলেন, আমরা গাজার মানুষদের এমনভাবে নিশানা করেছিলাম যেন তারা কোনো আক্রমণকারী সেনা, অথচ তারা ছিল নিরীহ, কেবল খাবারের খোঁজে এসেছিল। তাদের হাতে কিছুই ছিল না, কেবল হাঁড়ি পাতিলা ছাড়া। আমরা গুলি চালিয়েছি, কারণ আমাদের তাই আদেশ দেওয়া হয়েছিল। দর্শক, এই রিপোর্ট থেকে দুটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায়। গাজায় এখন কেবল দুর্ভিক্ষ চলছে না, নাম্বার 2, বরং মানুষের জীবনের প্রকাশ্য অবমাননা ঘটছে। এরকমভাবে মানুষের জীবনের দুনয়া মূল্য নেই। ইসরায়েলি সরকার ইচ্ছে করে নিরস্ত্র মানুষদের হত্যা করার নীতি গ্রহণ করেছে, এটা একটা সত্য। এখন তো এমন অবস্থা যে তাদের নিজের সেনারাও আর চুপ থাকতে পারছে না, তারা নিজেরাই স্বীকার করছে সেই অপরাধ। তাই মনে রাখবেন, একদিন প্রতিটি জুলুমের হিসাব জালিমদের দিতেই হবে। আর আমরা সেই দিন দেখবই, নিশ্চিতভাবে দেখব। এই রিপোর্ট সামনে আসার পর নতুন করে যেসব অমানবিক যুদ্ধ অপরাধের অভিযোগ উঠছে, তাতে এখন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে আত্মপক্ষ সমর্থন করে বলছেন, সেনাবাহিনীকে গাজায় রেশন নিতে আসা মানুষদের উপর গুলি চালানোর কোনো আদেশ দেওয়া হয়নি। তিনি এটাকে, এই রিপোর্টকে পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটেজ একযোগে এই রিপোর্টকে নাকচ করে দিয়েছে। যেখানে হারেটস পত্রিকায় দাবি করা হয়েছিল, ইসরায়েলি সেনা অফিসাররা সৈন্যদের আদেশ দিয়েছিল যে গাজায় রেশন নিতে আসা ফিলিস্তিনিদের গুলি করতে হবে। নেতানিয়াহু ও কাটেজ বলছে, না না না, আমাদের সেই পত্রিকাগুলো
যেগুলো আমাদের প্রশংসা করে, ক্ষয়ক্ষতির কথা কম বলে আর সত্য গোপন রাখে, সেগুলো ভালো। হারেজ পত্রিকায় এই যে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সেনা অফিসারের বরাতে লেখা হয়েছে, আমাদের আদেশ দেওয়া হয়েছিল ভিড়ের উপর গুলি চালাতে, এমনকি যদি তারা কোনো ধরনের হুমকি নাও হয়ে থাকে। এই কথাগুলো আমরা শুনলাম, রিপোর্টে ছাপা হয়েছে, কিন্তু তবুও নেতানিয়াহু ও কার্টেজ দুজন মিলেই এখন বলছেন এই খবর সম্পূর্ণ মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রসূত। এটি আমাদের সেনাদের বিরুদ্ধে রক্তের দাগ লাগানোর অপচেষ্টা। দর্শক, যে সেনাবাহিনীর হাতে 56,000 নিরীহ ফিলিস্তিনির রক্ত লেগে আছে, যিনি নিজেই যুদ্ধ বাঁধানোর আসামি, তিনি এখন অসৎ উদ্দেশ্য অপচেষ্টার কথা বলছে। আসুন এবার খবর ইরান থেকে। ডোনাল্ড ট্রাম্প একটি বড় দাবি করেছেন যে তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েলি হামলার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। খামেনির প্রাণ নাকি ট্রাম্প রক্ষা করেছেন, এটাই ট্রাম্প বলছেন ও দাবি করছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটা চমকে দেওয়ার মতো মন্তব্য করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েলের শেষ হামলা থেকে বাঁচিয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখছেন, ইরানের নেতা খামেনি কেন এত নির্লজ্জভাবে বলছেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জিতেছে, যখন তিনি জানেন যে এটি সম্পূর্ণ মিথ্যে। ট্রাম্প বলছেন 12 দিনের যুদ্ধ শেষ মুহূর্তে ইসরায়েলের ফাইটার জেটগুলো তেহরানের দিকে একটা বড়সড় হামলার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তিনি নিজে আদেশ দিয়ে সেই হামলা থামিয়ে দিয়েছেন। ট্রাম্পের দাবি, আমি খামেনিকে এক খুবই ভয়ঙ্কর এবং লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি। ট্রাম্প কটাক্ষ করে আরও বলছেন, ইরান এখন এক পুড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া দেশ, যার কোনো ভবিষ্যৎ নেই। আর এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চলেছে এবং যুদ্ধ পরবর্তী রাজনৈতিক তর্ক বিতর্ক তীব্র হয়েছে। দর্শক, ইরানের দিক থেকে আরেকটি বড় বিবৃতি এসেছে। জানানো হয়েছে যে ইসরায়েল যুদ্ধের ময়দানে ব্যর্থ হয়েছে এবং তার সব লক্ষ্য অপূর্ণই থেকে গেছে। ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মোহাজানারিনি আল মায়াদিনকে দেওয়া এক লিখিত বিবৃতিতে বলছেন, ইসরায়েল এই যুদ্ধের একটিও প্রধান লক্ষ্য পূরণ করতে পারেনি। এটা শুধুমাত্র তার ব্যক্তিগত মত নয়, এই বক্তব্য তিনি ইরান সরকারের পক্ষ থেকেই দিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনাগুলো শেষমেশ কূটনৈতিক ব্যর্থতায় পরিণত হয়েছে। ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার সংকল্প এখন আরও বেশি মজবুত ও দৃঢ় হয়েছে। ফলে ইসরায়েলকে এবার বুঝে চলতে হবে। এই ধরনের দুঃসাহস ভবিষ্যতে তারা যেন আর না করে, কারণ এখন আমরা এক আহত সিংহের মতো, আমরা চুপ করে নেই, প্রতিশোধ নিতে প্রস্তুত। মোহাজারানি আরও বলেন, ইসরায়েল একটি বড় কৌশলগত ভুল করেছেন এবং এখন তাদের সেই বড় ভুলের অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তিনি ইসরায়েলের সেই দাবিগুলোও অস্বীকার করেছেন যেখানে বলা হয়েছে যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি একে মিথ্যে দাবি হিসাবে প্রত্যাখ্যান করেন এবং বলেন, এই সব কথা ইসরায়েলি জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সবাই জানে ক্ষতি হয়েছে ইসরায়েলেরই বেশি। দর্শক, এবার খবর সিরিয়া থেকে। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে নীরব কথাবার্তা চলছে, এই দাবি করেছে আমেরিকার এক বিশেষ দূত। আমেরিকার বিশেষ প্রতিনিধি থমাস ব্যারাক একটি বড় দাবি করেছেন। তিনি বলছেন, দামাস্ক এবং তেল আবিব অর্থাৎ সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি এবং গোপন আলোচনা চলছে। ব্যারাকের ভাষ্যে, সিরিয়ার সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, বরং কিছু বিষয় নিয়ে সরাসরি আলোচনায় আগ্রহী। ইসরায়েলি মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি শীর্ষ সিরিয়ান কর্মকর্তারা স্বীকার করেছেন বর্তমানে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে প্রতিদিন সরাসরি কথাবার্তা হচ্ছে। একজন সিরিয়ান কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি শেষ হওয়ার আগেই ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি চুক্তির সম্ভাবনা তারা একেবারে নাকচ করছে না। থমাস ব্যারাক আরও বলেন, সিরিয়াকে একটি নতুন সুযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারে। আর দর্শক, এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন পুরো অঞ্চলে
ইরান ইসরায়েল যুদ্ধ, গাজায় ধ্বংসযজ্ঞ, নিউক্লিয়ার ইস্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই পটভূমিতে এখন নতুন নতুন ভূ রাজনৈতিক ইঙ্গিত সামনে আসছে। তো দর্শক, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি আপনাদের সামনে একদম সোজাসাপটা ভাষায় তথ্যভিত্তিক প্রতিবেদন তুলে ধরতে পেরেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।